আর পাহাড়ি নদীগুলো এই যে ভুটান পাহাড়ে বৃষ্টি হয় একেবারে শান্ত থাকে, যে কোনো সময় হড়পাবান চলে আসতে পারে। এখন চলছে ওই রকম পরিস্থিতি, তার মধ্যে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে শুটিং চলছে প্রশাসনের নির্দেশ থোড়াইকে আর প্রাণ হাতে করে যে কোনো সময় হড়পাবান আসে এই সমস্ত নদীগুলোতে ভাসিয়ে নিয়ে চলে যাবে। সরাসরি কথা বলবো প্রতিনিধি রকির সঙ্গে। এরা কারা, কোথাকার, কেন, কিসের জন্য শুটিং করছেন, আর তারপরে প্রশাসনের কাছ থেকে কোনো অনুমতিও নেই। দেখো যে পরিস্থিতি জলপাইগুড়ি জেলা এবং ডুয়ার্সে রয়েছে, ভুটান পাহাড় এবং সমতলে অবিরাম বৃষ্টি চলছে এবং নদীর জল কিন্তু বিভিন্ন এলাকায় বাড়তে শুরু করেছে। আর যে সকল নদীগুলি ভুটান থেকে নেমে এসেছে সেগুলি প্রত্যেকটি কিন্তু খরস্রোতা নদী, যে কোনো সময় হড়পাবান চলে আসতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে মেটেলি ব্লকের অন্তর্গত মূর্তি পর্যটন কেন্দ্রে মূর্তি নদীতে, সেখানে নদীর মধ্যে নেমে কিন্তু দেদারে চলছে শুটিং। সমস্তটাই কিন্তু প্রশাসনের বিধিনিষেধকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, এবং যখন তাদের সঙ্গে কথা বলতে যাওয়া হয় তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দেয় যে বন দপ্তরের তরফ থেকে তারা পারমিশন নিয়েছে। যদিও যে সময় গোটা ডুয়ার্স এবং দেখো কলকাতা থেকে এই শুটিং পার্টি এসেছে এবং তারা বাংলা ওয়েব সিরিজের জন্য শুটিং চালাচ্ছিল বলে জানা গিয়েছে, এবং তারা দাবি করছেন যে তাদের অক্টোবরের 30 থেকে 8 তারিখ অবধি তাদের পারমিশন রয়েছে। যদি পারমিশন থেকেই থাকে, যে আপৎকালীন পরিস্থিতি রয়েছে যেখানে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে, সেখানে বন দপ্তর কি করে পারমিশন দিল এবং কি এই পরিস্থিতিতে কিভাবে পারমিশনটা দেয়? বৃষ্টি হচ্ছে, ডুয়ার্সের নদীগুলোতে জল বাড়ার শুরু হয়েছে। এর মধ্যে মূর্তি নদীতে এই মুহূর্তে শুটিং চলছে প্রশাসনকে বুড়ি আঙ্গুল দেখিয়ে, এবং আমরা যারা লোকাল, আমরা সেখানে গিয়ে এই নদীর বিষয়ে বলতে গেলে আমাদের সেখানে পাশে যেতে দিচ্ছে না, যেহেতু প্রশাসনের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে এবং রেড অ্যালার্ট করা হয়েছে। তো কি করে শুটিং হচ্ছে আমরা তো জানি না। প্রশাসনের নজর দৃষ্টির আকর্ষণের জন্য আমার অনুরোধ থাকলো। উত্তরবঙ্গের মানুষের স্বস্তি এখনো নেই। ভুটান পাহাড়ে বৃষ্টি চলছে আর জলপাইগুড়ির নদী পাড়ে আতঙ্ক। মূর্তি, কুর্তি, নেওড়া, এই নদীগুলো ফুলে ফেপে উঠেছে। এই মূর্তি নদী, কুর্তি নদী যারা দেখেছেন স্বাভাবিক সময় একেবারে ড্রেনের মতো থাকে, এক চিলতে জল থাকে, আর সেই মূর্তি কুর্তি একেবারে ফুলে ফেপে উঠেছে। এলাকা খালি করা হচ্ছে, ঘরবাড়ি ছেড়ে অস্থায়ী শিবিরে ঠাঁই। অস্থায়ী শিবিরে খাবারের ব্যবস্থা। জলপাইগুড়ির ধূপগুড়ির মাটিয়ালিতে আতঙ্ক। এই 4 অক্টোবর প্রাকৃতিক ভয়াবহ বিপর্যয় হয়েছে উত্তরবঙ্গে। আবার ভুটান পাহাড়ে বৃষ্টি আর সিসামারা নদীর বাঁধ ভেঙে গেল। বহু এলাকা এর আগেও প্লাবিত হয়েছিল। আবার সিসামারা নদীর বাঁধ ভাঙায় জল বাড়তে শুরু করেছে। নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা এলাকার গাঠিয়া নদীতেও 4 অক্টোবর গাঠিয়া নদীর জলে প্লাবিত হয়েছিল বামনডাঙ্গা, খেরকাটা, টন্ডু সহ বিস্তীর্ণ এলাকা। লাল সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি জেলায়। তাই এই সব এলাকা থেকে বহু গ্রামবাসীকে নিয়ে যাওয়া হলো বামনডাঙ্গা চা বাগান ফ্যাক্টরিতে। শুরু হয়েছে কমিউনিটি কিচেন। যে কোনো ধরনের বড় ঘটনা এড়াতে প্রশাসনের এই পদক্ষেপ। সিসামারা নদী বনবসতি সকল জনসাধারণকে জানানো যাইতেছে যে জেলা প্রশাসনের নির্দেশ মতো অত্র এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় যাওয়ার জন্য বলা হচ্ছে। যে কোনো মুহূর্তে নদীর জল বাড়তে পারে এবং ভুটান থেকে জল ছাড়ার সম্ভাবনা রয়েছে। খুবই আতঙ্কগ্রস্ত এবং জল হুড়হুড় করে বাড়ছে এবং আমরা খুব বিপদে আছি। যে কোনো মুহূর্তে বিগত দিনের অবস্থা আমাদের হয়ে যেতে পারে। ধূপগুড়ির বৃষ্টি দেখাবো।
ধূপগুড়িতেও প্রাকৃতিক বিপর্যয়ে ধূপগুড়িতেও পড়েছে সেই বৃষ্টিতে ভাসছে ধূপগুড়ি এবং প্রবল বর্ষণ। উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাসই দিয়েছিল আবহাওয়া দপ্তর। একদিনে 169 মিলিমিটার বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ারে, আর ধূপগুড়িতেও মুষলধারায় বৃষ্টি। প্রবল বৃষ্টিতে জমির পর জমি আবার নষ্ট হচ্ছে। কৃষকদের মাথায় হাত। ধান জমিতে জল জমায় ক্ষতির আশঙ্কা, আতঙ্কে চোপড়া সহ একাধিক এলাকার কৃষকরা। ধানের কি অবস্থা এখন? ধানের অবস্থা এখন খারাপ আছে, তারপরে বৃষ্টি হয়ে গেছে, জল উপরে ভরে আছে, ধানটা এখন মানে হবে না আর ভালো। পুরো ধানটাই নষ্ট নাকি? হ্যাঁ। কি অবস্থা ধানের এখন? তো এই সময় বৃষ্টি হওয়ার কোনো প্রশ্ন নেই, এই সময় তো কোনোদিন বৃষ্টি হয় না, তো বাট এখন বৃষ্টি হয়েছে তো সব ধানগুলো এরকম ইয়ে হয়ে গেছে। এটার উপরেই কি নির্ভরশীল? হ্যাঁ, এটার উপরে সরকারের কাছে বলছি কোনো যদি ক্ষয়ক্ষতির ব্যবস্থা হয়। কয়েক দিনের মধ্যে দুধিয়া সেতু হিউম পাইপ দিয়ে শুরু হয়েছিল, আবার এই ভুটান পাহাড়ে বৃষ্টির জন্য দুধিয়া সেতু ভেসে যাবে এরকম আশঙ্কা শুরু হয়েছিল। তো যদিও দুধিয়া সেতুর ওপর দিয়ে স্বাভাবিকভাবেই যান চলাচল আবার শুরু হয়েছে। ভারী বৃষ্টিতে গতকাল বাড়ে বালাসানের জল কিছুটা নামতেই ফের ছন্দে গাড়ি চলাচল। এই দুধিয়া সেতু হিউম পাইপ দিয়ে খুব দ্রুততার সঙ্গে তৈরি করে দিয়েছে প্রশাসন। নর্থ সিকিমে নিয়ে যাব। নর্থ সিকিমে তুষারপাত, একেবারে টানা বরফে ঢাকা। পর্যটকরা খুব খুশি এই মুহূর্তে। নর্থ সিকিমে বরফের চাদরে ঢেকেছে লাচুং। মন ভালো করা ছবি সিকিমে। বরফে ঢাকা লাচুং যেন আরো সুন্দর। খোশ মেজাজে পর্যটকরা। बॉर्डर है ऐसे यहाँ पे खड़े होकर वही तो कह रहा हूँ कि बॉर्डर में पोस्टिंग जा रही है मेरी। जैकेट ही नहीं पहना यार किसको? उनको आदत है भाई पहाड़ी करते हैं। ব্রেকিং নিউজ এই মুহূর্তে। এসআইআর এর প্রতিবাদে পথে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার প্রতিবাদ মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর প্রতিবাদে রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, এই কর্মসূচি সম্পর্কে কি জানা যাচ্ছে? কোন কোন ইস্যুকে সামনে নিয়ে এসে পথে নামছেন তারা? এসআইআর ইস্যুকে সামনে রেখেই পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে থাকছে এনআরসি ইস্যু। এনআরসি আতঙ্কে পরপর প্রাণহানির ঘটনা যেভাবে আমরা দেখলাম, সোদপুরের পানিহাটিতে প্রাণহানির ঘটনা, আমরা দেখলাম ইলামবাজারে প্রাণহানির ঘটনা, এবং তার সঙ্গে এসআইআর ইস্যুকে সামনে রেখেই এই মিছিল শহরের রাজপথে হবে। বি.আর. আম্বেদকর মূর্তি থেকে এই মিছিল শুরু হবে, শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। তেমনটাই তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে জানা যাচ্ছে। আগামী 4 নভেম্বর এই কর্মসূচি করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে, এবং এই মিছিলে বিভিন্ন রকমের ব্যানার প্ল্যাকার্ড রাখা হবে, বিশেষ করে এসআইআর এবং এনআরসি কে সামনে রেখে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন বঞ্চনা, সেই বঞ্চনাকেও সামনে রাখবে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। আগামী 4 নভেম্বর এই মিছিল হবে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। পুলিশকেও ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে যাবতীয় প্রস্তুতি নিতে। বি.আর. আম্বেদকর মূর্তির সামনে একটি মঞ্চ থাকবে এবং পাশাপাশি আরেকটি মঞ্চ থাকবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে। দুই মঞ্চ থেকেই এনআরসি এবং এসআইআর ইস্যুতে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব বক্তব্য রাখবেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন, এবং এই মঞ্চ থেকে তৃণমূল আন্দোলনের সুর তুলবে এসআইআর এবং এনআরসি ইস্যুতে, তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল। আগামী 4 নভেম্বর এই মিছিল হবে শহরের রাজপথে। রেড রোডের বি.আর. আম্বেদকর মূর্তি থেকে শুরু হবে এই মিছিল এবং শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফেও ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে। ফলত যেভাবে বারবার তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এই ইস্যুকে সামনে রেখে আন্দোলনে সুর তুলছিল, বারবারই প্রতিবাদ করছে, এবং তুমি দেখেছো সম্প্রতি তৃণমূল কংগ্রেসের তরফে 2002-এর ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকায় অনেক জায়গাতেই মিল পাওয়া যাচ্ছে না, অনেক জায়গায় নাম বাতিল হচ্ছে। সেই ইস্যুতে বারবার তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে
প্রতিবাদ জানানো হচ্ছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে অভিযোগ জানানো হচ্ছে। ফলত সামগ্রিক ইস্যুকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেসের তরফে এই মিছিল করা হবে, যে মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন। তেমনটাই এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। 4 নভেম্বর রেড রোডে বি.আর. আম্বেদকর মূর্তি থেকে শুরু হবে এই মিছিল, শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। বেশ।